আসসালামু আলাইকুম। আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সঙ্গে থাকুন এখন ইপসন TM-T82 অথবা কেউ বলে থার্মাল প্রিন্টার, কেউ বলে পস প্রিন্টার। এই প্রিন্টারটি দেখুন সমস্যা, এটা হচ্ছে এরর চিহ্ন দেখায়, বাটন চাপলে পেপার বেরও হয় না, কোনো কিছুই হয় না। এই এরর চিহ্নটাই এখন সমস্যার সমাধান করব। এমনকি বাটনের চাপ দিলে যে মোটরটা ঘুরবে, পেপারগুলো বের হবে, সেটাই করব। দেখুন পাওয়ার খুলে নিলাম, রোলগুলো পেপার রোলটা বের করে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, লকটা খুলে নেই, দেখি ভিতরে কি সমস্যা। দেখুন ভিতরে অনেকগুলো কাগজের টুকরো গিয়ে মোটর জ্যাম হয়ে গেছে। দেখা যাক কি হয়। আমরা এটা কাজ করতে থাকি। অনেক পেপার ভিতরে পেপার কুচি গিয়ে আটকে গিয়েছে, সেটা এখন কি করা যায়। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমি প্রিন্টারটা এখন খুলে নেব। স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খুলে নিয়ে টপ কভার খুলে ফেলবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার তো কমেন্টস ইত্যাদি এগুলো করবেন, যাতে আমার ভিডিওগুলো বেশি প্রসারিত হয়। আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় আমি ভিডিও বানাতে উৎসুক হইব, ভিডিও বানানোর আগ্রহ থাকবে আমার আপনাদের ভালোবাসায়। সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখুন স্ক্রুগুলো খুলে নিয়ে আমি এখন মোটরটা খুলে নিচ্ছি। খুব সতর্কতার সাথে করতে হবে, যাতে মোটরের কানেকশনে কোনো সমস্যা না হয়, মোটর না প্রিন্টারের যে কোনো কানেকশনে কোনো সমস্যা না হয়। দেখুন ভিতরে কত রকমের কতগুলো পেপার জমা হয়ে গেছে, মোটর একদম জ্যাম হয়ে গেছে, যার কোনো ঘুরতে পারছে না। পাওয়ার থাকার সত্ত্বেও মোটর কোনো কাজ করে না। তাই আমি সতর্কতার সহিত স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খুলে নিলাম, সুন্দর একটা লক করা আছে, লকটা সুন্দরভাবে খুলতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয়। দেখুন ভিতরে কতগুলো পেপার আটকায় গিয়েছে। এই পেপার কাগজ কুচি থাকার কারণেই সমস্যাটা মূলত হচ্ছে। এজন্য এখন কাজ করতে করতে অভ্যস্ত হওয়ার কারণে মানে সমস্যা দেখলে এখন বুঝতে পারি আসলে সমস্যাটা কোথায় হয়েছে, কোথায় কি হয়েছে। আমার সম্ভবত সমস্যা এটাই, যে এই কাগজ কুটি আটকা যাওয়ার কারণেই এখানে রেড সিগন্যাল দেখাচ্ছিল আর পেপার বের হচ্ছিল না। তা এখন আমি আবার সুন্দর বলে ঠিকঠাক মতো সেটিং করে ফেলবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখুন আমি স্ক্রুগুলো আবার আটকে নিচ্ছি। ভিডিও ছোট করার জন্য আমি একটু ভিডিও টপ লিস্টে রাখছি, যাতে আপনাদের সুবিধার্থে। কিন্তু আপনারা যখন এই কাজগুলো করবেন তখন আস্তে আস্তে খুলবেন, যাতে কোনো সমস্যা না হয়, এবং আস্তে আস্তে লাগাবেন। আপনারা দ্রুত করতে গিয়ে দেখুন একটা সমস্যা হতে আরো বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আমার মতো এত দ্রুত না করে আপনারা একটু আস্তে আস্তে দেখবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা ছোট করার জন্য আমি একটু ভিডিও টেনে করেছি। দেখুন আমার প্রিন্টারটা এখন সম্ভবত ঠিক আছে, এজন্য আমি মুখস্থ ওটা করে প্রিন্টারটি সেটিং করে ফেলেছি। দেখুন এখন আমার রেড সিগন্যাল নাই। এখন সুইচে চাপ দিলে দেখুন পেপার বের হচ্ছে অটোমেটিক। সুইচটা যত চাপ দিয়ে ধরে রাখবো, পেপার আস্তে আস্তে বের হতেই থাকবে। দেখুন আবার চাপ দিলে একটু একটু চাপ দিলে একটু একটু পেপার বের হবে। যত বেশি চাপ দিয়ে ধরে রাখবো তত বেশি পেপার বের হবে। দেখুন আমার ঠিকঠাক মতো ব্লেডে কেটেও দিচ্ছে পেপারগুলো, টিকিটগুলো টোকেনগুলো ঠিকঠাক মতো বের হবে, কাটবে, এতে কোনো সমস্যা নাই। এভাবে আপনারা চাইলে আপনাদের বাসায়, আপনাদের এরকম বাসায়, অফিসে, দোকানে আপনাদের প্রিন্টার সমস্যা হলে নিজেরাই ঠিক করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর কোনো সমস্যা হলে আপনি আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন আমার প্রিন্টারগুলো ঠিকঠাক মতো কাজ করছে। আপনাদের কাছে বেশি কিছু চাওয়ার নয়, একটা সাবস্ক্রাইবের প্রয়োজন। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। আপনাদের সমস্যায় আমি চাইলে আমি সমাধান করার চেষ্টা করব, প্রয়োজনে ফোন করবেন।